আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা বার্তায় বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল RN রবিও। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজ্যে ভয়মুক্ত পরিবেশ তৈরির জন্য বিজেপি সরকার জরুরি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের মুখে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলির তীব্র সমালোচনা করেছেন। প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন 152টি আসনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজ শুরু করেছে। রাজ্যে প্রথম দফার ভোটে প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে। মোট 40,928 জন রাজ্য পুলিশ কর্মী ও আধিকারিক। সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনী থাকবে মুর্শিদাবাদে। আজ পয়লা বৈশাখ। বিপুল উৎসাহ উদ্দীপনায় বরণ করা হল 1433 সালকে। সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি 6ই মে পর্যন্ত পিছিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তার ফলে মহিলাদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠলে প্রত্যেক দরিদ্র মানুষের মাথার উপর ছাদ, খাদ্য, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি যুব সমাজকে কর্মসংস্থানের খোঁজে ভিন রাজ্যে যেতে হবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ সমগ্র দেশের সঙ্গে সমান্তরালভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে বিকশিত ভারতের পথপ্রদর্শক হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন। গণতন্ত্রের এই উৎসবে ভয়মুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিকশিত পশ্চিমবঙ্গের স্বপ্ন সফল করার জন্য প্রধানমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। রাজ্যপাল RN রবি নববর্ষে পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকভবনে নববর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পয়লা বৈশাখকে মহান উৎসব বলে উল্লেখ করেন। তিনি বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরাও এই উৎসব উদযাপন করছেন। বাংলার অতীত গৌরবের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, স্বাধীনতা পরবর্তী কয়েক দশক পর্যন্ত দেশের শীর্ষ অর্থনীতির অন্যতম ছিল বাংলা। At the time of independence and in subsequent decades, Bengal was one of the top 3 economies of our whole country. Bengal accounted for, until 1960s, more than 10% of our national GDP. There was no Tamil Nadu, there was no Karnataka, there was no Gujarat. It was Bengal. পয়লা বৈশাখে আজ গোটা রাজ্যে সকাল থেকেই নির্বাচনী প্রচারে সব রাজনৈতিক দলের তৎপরতা চোখে পড়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে রাজবংশী ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জের RMC ময়দানে নাটাবাড়ি ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি এই ঘোষণা করেন। তিনি আরও জানিয়েছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে স্টেট রিজার্ভ পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা হবে। শ্রী শাহ অভিযোগ করেন, রাজ্যে দিদি ও ভাইপোর শাসনে সন্ত্রাস চলছে। সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্য কোচবিহারের অধিষ্ঠাত্রী দেবতা মদন মোহনের কাছে তিনি প্রার্থনা করেছেন বলেও জানান। বিজেপি কর্মীদের হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা সাধারণ মানুষের অর্থ লুট করেছে, ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। बाढ़ में 100 करोड़ रुपया ये ममता के गुंडे खा गए। इस सिंडिकेट माफिया को उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। चाय बागान की इंडस्ट्री खत्म हो रही, इसके श्रमिकों के वेतन में बढ़ोतरी नहीं करते, इनको भूमि का हक भी नहीं दिया है। শ্রী শাহ জানান, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত জাতীয় সড়ক NH তৈরি করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এইমস, IIT, IIM, ক্যান্সার হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। দার্জিলিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম আরও উন্নত করা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। মঞ্চ থেকে তিনি নির্বাচনের মুখে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলির তীব্র সমালোচনা করেছেন। ভোট কিনতে দিল্লি থেকে টাকা নিয়ে আসা হচ্ছে বলেও তার অভিযোগ। ইলেকশন কোড ভায়োলেট করে বেনামি কার্ড দিচ্ছে দেশের অর্থমন্ত্রী এসে ইলেকশন চলাকালীন, পরে ক্যান্সেল হয়ে যাবে।
টাকার হুন্ডি নিয়ে নেমেছে, ঝড় জলে দেখে না। চা বাগান বন্ধ হলে আমরা 1,500 টাকা করে দিই শ্রমিকদের, আমরা বিনা পয়সায় বিদ্যুৎ দিই, আমরা শ্রমিকদের সব কিছু দিই, ওরা কিছু দেয় না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ পূর্ব বর্ধমানের কালনায় এক জনসভায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ করা হলেও তা তৃণমূল কংগ্রেসের বাধার জন্য রাজ্যের উন্নয়নে কাজে লাগানো যায়নি। তিনি বলেন, শাসক দলই রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে। বিজেপি জয় সম্পর্কে নিশ্চিত বলে জানিয়ে শ্রীমতী সীতারামন বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্যের তীব্র সমালোচনা করে শ্রীমতী সীতারামন বলেছেন, মুখ্যমন্ত্রীর পরিষ্কারভাবে বলা উচিত তিনি আইনসভায় মহিলাদের সংরক্ষণ বন্ধ করতে চাইছেন কিনা। তিনি তার সফরকালে কালনার তন্তুবায়দের সঙ্গে কথাবার্তা বলেন এবং হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন। রাজ্যে মহিলাদের স্বনির্ভর করতে বিজেপি আজ মাতৃশক্তি ভরসা কার্ডের উদ্বোধন করেছে। দলের নেত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই কার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করে বলেন, বিজেপি রাজ্যে সরকার গঠন করলে প্রত্যেক মহিলাকে আত্মনির্ভর করতে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও মহিলাদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তার কথা দলের সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে মাছ খেতে দেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রচার করা হচ্ছে তার উত্তরে শ্রীমতী ইরানি জানান, এটা কোনো ইস্যু নয়। রাজ্যের মাছের উৎপাদন বর্তমানে চ্যালেঞ্জের মুখে। পশ্চিমবঙ্গে ভিন রাজ্য থেকেই মাছ আমদানি করতে হয়। বিষয়টিকে সামনে রেখে অন্যান্য দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রীরামপুরে সকাল থেকেই ভোট প্রচারে বেরিয়ে পড়েছিলেন ওই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ পয়লা বৈশাখে বহরমপুর, ইসলামপুর, জলঙ্গি ও ডোমকলে প্রচার সারেন। নদিয়া শান্তিপুরে সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো নদী তীরবর্তী বিভিন্ন ঘাটে গঙ্গা ভাঙন পরিদর্শনের পাশাপাশি গঙ্গা তীরবর্তী সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান। কলকাতার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে 3 নাইজেরীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি রোড শো বা মিছিলে ওই 3 বিদেশি নাগরিককে দেখা যায়। অভিযোগ, তারা তৃণমূলের পতাকা নিয়ে দলের সমর্থনে স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন। ভোটদাতাদের ভীতি প্রদর্শনের অভিযোগে বিধাননগর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটে প্রায় 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে। মোট 40,928 জন রাজ্য পুলিশ কর্মী ও আধিকারিককে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। প্রশাসনিক সুবিধার জন্য জেলার 2টি পুলিশ জেলায় বিভক্ত। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর মিলিয়ে মোট 316 কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় 273 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে মোতায়েন হচ্ছে 271 কোম্পানি বাহিনী। ফলতার দস্তিপুর হাই স্কুলে এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের কাজে আইটিবিপির জওয়ানদের নিয়ে আসা হয়েছিল এই রাজ্যে। একটি দলকে রাখা হয়েছিল ফলতা দস্তিপুর হাই স্কুলে, সেখানেই মৃত্যু হয় ওই জওয়ানের। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরও খবর। ফিরে আসছি স্থানীয় সংবাদে। প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন 152টি আসনের ভোটারদের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজ শুরু করেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের অন্তত 5 দিন আগে সমস্ত ভোটারের হাতে এই স্লিপ পৌঁছানোর কাজ শেষ করতে হবে। বিপুল উৎসাহ উদ্দীপনা, পুজো উপাচার ও ঐতিহ্যবাহী রীতিনীতিকে সঙ্গে নিয়ে 1433 বঙ্গাব্দে পদার্পণ করেছে গোটা বাংলা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবাহন করা হচ্ছে শুভ নববর্ষকে। একটি প্রতিবেদন। প্রভাত ফেরি ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের সকাল। ভিন্ন আঙ্গিকের লোকনৃত্য, ব্রতচারী ও সমবেত সঙ্গীতে পদযাত্রায় অংশ নেন সব বয়সের মানুষ। গতকাল সন্ধ্যায় উদ্বোধনের পর আজ সকাল 8টা থেকে 12 ঘন্টা দীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও চেতনা সমিতি, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। অন্যদিকে ভোটের আবহে মাছ হাতে ধুতি পাঞ্জাবিতে মানুষের মন জয় করতে পথে নেমেছেন নেতানেত্রীরা, বাঙালিকে মাছে ভাতে রাখার আশ্বাস দিতে। সারাদিন আকাশ ছিল মেঘমুক্ত। কচি কাঁচাদের নাচে গানে নতুন আলোর ঝর্ণাধারায় ধুইয়ে দেবার আহ্বানই ছিল নববর্ষ উৎসবের মূল সুর। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।
সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার 93.70%। গতবারের চেয়ে পাশের হার সামান্য বেড়েছে। এবার 25 লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাশ করেছে 23,16,000 পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি 6 মে পর্যন্ত পিছিয়ে গেছে। আজ এই সংক্রান্ত শুনানির সময় বকেয়া ডিএ প্রদানের বিষয়ে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, ইতোমধ্যেই প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির পরামর্শ মেনে 6,000 কোটি টাকা পাওনা রাজ্য সরকার কর্মচারীদের দিয়েছে। বাকি বকেয়ার হিসাবপত্রের কাজ চললেও রাজ্যে নির্বাচনী পরিস্থিতিতে তা ধীর গতিতে হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা বার্তায় বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল RN রবিও। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনবেন খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।